দাঁড়াও, আমি তোমার জন্য পানি আনছি। এই নাও আমাদের কলের তাজা পানি। এতদিন পর বাড়িতে আসলাম, ভালো করে পানিও খাওয়াতে পারো না? তুমি তো জানো ঘরে কোনো ফ্রিজ নেই, এটা আমাদের কলের পানি ছিল, একদম ঠান্ডা। কি গরম এখানে, একটা ফ্যানও নেই। ভালো হয়েছে তুমি চলে এসেছো, এবার তোমাকে 1 মাস রেখে দেবো। 1 মাস? আমি এখানে 1 মিনিটও থাকবো না। পল্লবী, তোমার হঠাৎ কি হয়েছে? তুমি আজ কেন এমন করছো? আগে তো এমন ছিল না। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি অনেক ক্লান্ত তাই এমন করছো, কিন্তু না, এখন দেখছি তুমি আমার সাথে অচেনা মানুষের মতো ব্যবহার করছো। আমি অত কিছু শুনতে চাই না, তোমাকে 1 মাসই রেখে দেবো, তুমি যেতে পারবে না এখন। লিসেন মিস্টার দীপ্ত, আমি যেন তেন মেয়ে না, আমি একজন ম্যাজিস্ট্রেট। আমি ওখানে একদিন না থাকলে অনেক কাজ থেমে যাবে, আর তুমি আমাকে 1 মাস থাকার কথা বলছো? আমি এক্ষুনি চলে যাব। আমি জানি তোমার ওইখানে যাওয়া খুব জরুরি, কিন্তু অন্তত 1-2 দিনের জন্য হলেও থেকে যাও, আমার ভালো লাগবে। না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। পল্লবী দাঁড়াও, শোনো। আপনারা এখানে একটু ওয়েট করেন, আমি আসছি। কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলে? কোনো সমস্যা? সমস্যা ঠিক না, আমি তোমাকে ডেকেছি কারণ আমাদের আর এভাবে দেখা করা ঠিক না। যদি এ খবর কেউ জানতে পারে বা মিডিয়া জানতে পারে, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। সেই জন্য তো তোমাকে বলি, চল আমরা বিয়ে করে নিই, তারপর তুমি তোমার ফ্যামিলিকে জানিয়ে দিও আর আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দিব। আমার কোনো ফ্যামিলিই তো নেই, আমি একা। আরে কেউ না কেউ তো আছে যে তোমাকে এই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছে। আমাকে কেউ সাহায্য করেনি, আমি নিজের যোগ্যতায় এখানে আসছি। তাহলে চলো কালে আমরা কাজে অফিসে গিয়ে বিয়েটা করে দিই। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দুটো দিন। সাহেব সাহেব এমন করবেন না সাহেব, আমাকে ঘর ছাড়া করবেন না, আমি আপনার সব টাকা দিয়ে দেবো, এবারের মতো আমাকে মাফ করে দিন সাহেব। তুই যে সময় চেয়েছিলি তার থেকে বেশি সময় আমি তোকে দিয়েছি। এখন থেকে তোর এই জমি আর এই বাড়ি পুরোটাই আমার। যা এখান থেকে বের হ।